নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নেচার্স প্যারাডাইস ভুটান ট্রাভেল থার্ড পার্ট। আগের দুটি পর্বের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে আপনারা দেখতে পাবেন আমাদের ভুটানের ফুনসেলি এবং থিম্পু ঘোরার অভিজ্ঞতা। আজ 25শে মে সোমবার। আমরা এখন চলেছি থিম্পু হয়ে কুনাখার পথে। ভুটানের সবচেয়ে সুন্দর এবং আবেগপূর্ণ জায়গা কোনটা জানেন? থিম্পু থেকে কুনাখা যাওয়ার পথে পড়ে 10,000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এক জাদুকরী স্থান দোচুলা পাস। ফগি বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মাঝে এখানে আপনার চোখে পড়বে 108টি স্মৃতিস্তূপ বা চর্টেন, যেগুলিকে ড্রুক ওয়াংগিয়াল চর্টেন বলা হয়। 2003 সালের এক যুদ্ধে শহীদ হওয়া ভুটানি সৈন্যদের স্মরণে রানীমা এটি তৈরি করেছিলেন। কুয়াশার বুক চিরে যখনই 108টি স্তূপ একসাথে দেখা যায়, সেই দৃশ্য সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। ভাগ্য ভালো থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বরফে ঢাকা বিশাল হিমালয় পর্বতমালার এক অবিশ্বাস্য প্যানোরামিক ভিউ দেখা যায়। চারিদিকের রঙিন প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনার পতাকা, পাহাড়ি হাওয়া আর এখানকার শান্ত পরিবেশ আপনার মন জুড়িয়ে দেবেই। এখানে রয়েছে একটি সুন্দর মনেস্ট্রি বা গরম কফির কাপে চুমুক দেওয়ার জন্য ক্যাফেও। ভুটান ভ্রমণের তালিকায় এই জায়গাটা কিন্তু মাস্ট। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে মেঘ আর ইতিহাস একসাথে খেলা করে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি ভুটানের অন্যতম পবিত্র এবং সুন্দর জায়গা দোচুলা পাসে। আর আমার ঠিক পিছনে আপনারা যা দেখছেন তা হলো ইতিহাসের এক জীবন্ত সাক্ষী 108 চর্টেন। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো হয়তো শুধুই পর্যটকদের জন্য তৈরি কোনো সুন্দর স্থাপত্য, কিন্তু না, এই 100টি চর্টেন বা স্তূপ তৈরির পিছনে রয়েছে এক বীরত্ব এবং ত্যাগের গল্প। 2003 সালে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুক দেশের সুরক্ষায় এক সামরিক অভিযান পরিচালনা করেন। সেই যুদ্ধে যে সমস্ত বীর ভুটানি সৈন্যরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতিতে এবং দেশের শান্তি কামনায় রানীমাতা আশি দর্জি ওয়াংমু ওয়াংচুক 2004 সালে এই চর্টেনগুলি তৈরি করান। এখানে চর্টেনগুলো 3টি স্তরে সাজানো রয়েছে। সবচেয়ে নিচের স্তরে আছে 45টি, মাঝের স্তরে 6টি এবং একেবারে উপরের স্তরে রয়েছে 27টি চর্টেন। আর এই সবটিকে ঘিরে একদম উঁচুতে প্রধান চর্টেনটি। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এবং আকাশ একদম পরিষ্কার থাকে, তবে এখান থেকে ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গাংখোয়ার কুয়েনসাম সহ পুরো হিমালয় রেঞ্জের এক অসাধারণ দৃশ্য দেখা যায়। আর যদি মেঘ থাকে তবে তো কথাই নেই, মনে হবে আপনারা মেঘের রাজ্যে ভাসছেন। প্রকৃতি, ধর্ম আর ইতিহাসের এমন মেলবন্ধন পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। ভুটান আসলে শুধু একটা দেশ নয়, এটি একটি অনুভূতি। ভুটানের দোচুলা পাসের 108টি চর্টেন বা স্তূপের কথা তো সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন এই পাহাড়েরই ঠিক পিছনে পাইন বনের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যময় জায়গা। একে বলা হয় দোচুলা মেডিটেশন কেভস বা ধ্যান গুহা। 2008 সালে ভুটানের রাজতন্ত্রের শতবর্ষ উদযাপনের জন্য এই গুহাগুলি তৈরি করা হয়। পাহাড়ের গায়ে খোদাই করা এই ছোট ছোট গুহাগুলো দেখতে ঠিক ড্রাগনের পিঠের মতো কিংবা কোনো রূপকথার হবিট হাউসের মতো লাগে। সবুজ শ্যাওলা আর লতাগুল্মে ঢাকা এই গুহাগুলোর প্রবেশদ্বারে রয়েছে চমৎকার ভুটানি পেইন্টিং। বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা নির্জনে ধ্যান বা মেডিটেশন করেন। চারপাশের গভীর নীরবতা আর পাহাড়ি কুয়াশা এখানে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। আপনারা চাইলে এখানে এসে আপনারাও ধ্যান করতে পারেন। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের 60তম জন্মবার্ষিকী উপলক্ষে এই 11টি কৃত্রিম গুহা তৈরি করা হয়। রাজার জন্ম তারিখ 11 নভেম্বরের কথা মাথায় রেখেই গুহার সংখ্যা রাখা হয়েছিল 11।
আপনারা কি কখনো এমন কোনো প্রাসাদের কথা শুনেছেন যাকে বলা হয় প্রচণ্ড সুখের প্রাসাদ বা প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস? এখন যে দুর্গটি দেখছেন একে বলা হয় পৃথিবীর অন্যতম সুন্দর এবং রোম্যান্টিক দুর্গ। এটি ভুটানের পুনাখা জং। কিন্তু জানেন কি, এই দুর্গের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হবেন। ফোচু এবং মোচু অর্থাৎ পুরুষ ও নারী নদীর ঠিক মিলনস্থলে দাঁড়িয়ে আছে এই জং বা দুর্গ। বসন্তকালে যখন এই দুর্গের চারপাশের জ্যাকারান্ডা গাছে বেগুনি ফুল ফোটে, তখন এর রূপ যেন কোনো রূপকথার গল্পকেও হার মানায়। 1637 সালে তৈরি এই দুর্গটি ভুটানের প্রাচীন রাজধানী ছিল। এখানেই ভুটানের প্রথম রাজার রাজ্যাভিষেক হয়েছিল এবং বর্তমান রাজার রয়্যাল ওয়েডিং বা রাজকীয় বিয়েও এখানেই সম্পন্ন হয়। এই দুর্গের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ভেতরে সংরক্ষিত ভুটানের সবচেয়ে পবিত্র অবশেষ রংজুং খিলপানি। ভুটানের প্রাচীন রাজধানী পুনাখায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 মিটার উঁচুতে অবস্থিত এই পুনাখা জং। ভুটানের যতগুলো জং বা দুর্গ আছে তার মধ্যে এটিকে সবচেয়ে সুন্দর বলা হয়। একটু খেয়াল করে দেখুন, এই দুর্গটি কিন্তু একটা দ্বীপের মতো জায়গায় তৈরি। দুই নদীর মিলনস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই 16শো শতাব্দীর স্থাপত্য। এর ভিতরে মোট 3টি বিশাল উঠোন বা দোচে আছে। প্রথম অংশে রয়েছে প্রশাসনিক অফিস এবং একটি বিশাল বোধিবৃক্ষ। দ্বিতীয় অংশে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা এবং তৃতীয় অংশে রয়েছে ভুটানের সবচেয়ে পবিত্র সব নিদর্শন। শীতকালে ভুটানের প্রধান ধর্মগুরু তাঁর দলবল নিয়ে এখানেই অবস্থান করেন। যদি আপনারা বসন্তকালে মানে মার্চ থেকে মে মাসের মধ্যে এখানে আসেন, তবে চারপাশের জ্যাকারান্ডা গাছের বেগুনি ফুলে পুরো এলাকা এক স্বপ্নীল রূপ নেয়। সাদা দেয়াল, সোনালি ছাদ আর বেগুনি ফুলের এই কম্বিনেশন ক্যামেরায় বন্দি করার মতোই এক দৃশ্য। তাহলে বন্ধুরা, ভুটান এলে পুনাখা জংয়ের এই শান্তি আর সৌন্দর্য কিন্তু মিস করবেন না একদম। পর্যটকদের জন্য টিকিট কেটে এখানে ঢুকতে হয়। এখানে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট বা সালোয়ার পরে যেতে হবে। হাফ প্যান্ট বা স্লিভলেস বা ক্যাপ পরে ভেতরে ঢোকা নিষেধ। ছবি তোলার নিয়ম হলো, জংয়ের উঠোনে ছবি তোলা গেলেও ভিতরের মূল মন্দির বা পবিত্র হলের ভেতর ক্যামেরা বা ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। So when we built this stupa, first this is the ground floor. So it starts with the inside. We put all the agricultural tools, and then comes with the cranes. Whatever grants we get in the agricultural farming, filled with the grants, and then comes with the household item. Yes, sir. And then comes with the religious item, Okay. like trumpet in the monastery. Because as I told you, each and every household in the Bhutan, we have our own shrine or altar. So that's the reason why we have always annual ritual once in the year. So for that, everybody have the same ritual items. We visit to the fort. When you come across what called a fort or the song, always come across the watchtower. In the middle of the fort, you can see a very tall building. So that is for the watchtower, to see the enemies from which direction. Okay. So now, every 20 district have their own festival. এখন আপনারা যে ব্রিজটি দেখছেন এটা কোনো সাধারণ ব্রিজ নয়, এটা হলো পুনাখা সাসপেনশন ব্রিজ, যা ভুটানের অন্যতম দীর্ঘ এবং প্রাচীন ঝুলন্ত সেতু। প্রায় 160 মিটার দীর্ঘ এই ব্রিজটি বয়ে গেছে গর্জনকারী ফোচু অর্থাৎ পুরুষ নদীর ওপর দিয়ে। ব্রিজে পা রাখলেই কিন্তু একটা হালকা দুলুনি অনুভব করা যায়, যা আপনার অ্যাডভেঞ্চারের আনন্দকে দ্বিগুণ করে দেবে। আর দুপাশে তাকালে দেখা যাবে হাজার হাজার রঙিন তিব্বতী প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনার পতাকা, যা বাতাসে উড়ছে এবং এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে। এখান থেকে চারপাশের সবুজ পাহাড়, নিচে বয়ে চলা নীল জল আর দূরে ঐতিহাসিক পুনাখা জংয়ের যে ভিউ পাওয়া যায়,
তা এক কথায় অবিশ্বাস্য। স্থানীয় মানুষজন ও পুনাখাজংয়ের সাথে ওপারের গ্রামগুলোর যোগাযোগের মূল মাধ্যম এই সেতুটি। আপনি যদি ভুটানে আসেন আর এই ব্রিজে হেঁটে একটু হালকা থ্রিল অনুভব না করেন, তাহলে কিন্তু আপনার ভুটান ট্রিপ অপূর্ণ থেকে যাবে। থিম্পু থেকে পুনাখা আসার পথে ভুটানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের পুনাখার আজকের হোটেল রোজাতে। এই হোটেল রোজা একটি খুব সুন্দর হোটেল। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই হোটেলের বাইরের সৌন্দর্য। হোটেল থেকে পুনাখাজংয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটা হলো আমাদের আজকের হোটেল রোজার রুম নাম্বার 501। রুমটি খুব সুন্দর সাজানো গোছানো, সব রকম মডার্ন অ্যামেনিটিস প্রেজেন্ট রয়েছে এই রুমটিতে। আমাদের রুম থেকে পুনাখাজংয়ের কি সুন্দর নাইট ভিউ দেখা যাচ্ছে দেখুন। সারাদিনের ক্লান্তির পর আমরা এখন এসেছি ডিনার করতে পুনাখাজংয়ের ঠিক অপোজিটে একটি সুন্দর ক্যাফেতে। ক্যাফেটি ঠিক পুনাখাজংয়ের অপোজিটে। এখান থেকে পুনাখাজংয়ের ভিউ, বাইরের বৃষ্টি এনজয় করতে করতে আমরা ডিনার করলাম। আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আমরা ভুটানের আরেকটি খুব সুন্দর জায়গা ফোবজিকা ভ্যালি ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।